করতে বাধা দাও, তাদেরকে খারাপ কাজ করতে দিচ্ছ না, যার জন্যে তোমরা হচ্ছে ভালো কাজ। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফল কাম জাতি, এরাই হচ্ছে সফল কাম, এরাই সাকসেসফুল, এরাই হবে সফলতার সিঁড়ি, এরাই চাপবে, এরাই জান্নাতে থাকবে। তো দাওয়াতে ইলাল খায়ের যতক্ষণ আমরা দেব আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখব। আজ দাওয়াতে ইলাল খায়ের এই ওয়াকফ বোর্ডকে বাঁচানোর জন্যেও পড়ে, ওয়াকফ বোর্ডকে বাঁচানোর জন্যেও পড়ে। আজ আমাদেরকে বুঝাতে হবে কি ওয়াকফ বোর্ড কী, এটা সম্পত্তি কার। এই যে দেখুন এখানে অনেক বয়স্ক মানুষ বসে আছেন, এই মসজিদে উনাদের অবদান আছে। এই মসজিদ আমাদের মধ্যে অনেকে, শুধু উনাদের নয়, অনেকেই হয়তো কেউ জায়গাটা দিয়ে দিয়েছেন, 4 কাঠা 5 কাঠা দেখবেন মসজিদ করার জন্য জায়গা দিয়ে দিয়েছেন, টাকা পয়সা ঢেলে দিয়েছেন এবং ওয়াকফ করে দিয়েছেন কি আমি এইটাকে মসজিদে দিয়ে দিলাম, 20 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম, এগুলো সব হচ্ছে ওয়াকফ। আর এটা সম্পদ হচ্ছে আমাদের, অন্য কাউরির নয়। আর এই সম্পদ যেদিন কেড়ে নেবে, শুধু সম্পদ কাড়া নয়, আপনার অস্তিত্ব কেড়ে নেওয়া, আপনার অস্তিত্ব কেড়ে নেওয়া। আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ছাত্র, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিকে কেড়ে নেওয়ার জন্যে কেন্দ্রীয় সরকার এত চেষ্টা করে, আয় দিন সেখানে মারামারি ঝগড়া লাগাতেই থাকে। কোনো রকমের কোনো, যারা আলিগড়ে পড়ে জিজ্ঞেস করুন, সিনিয়র ভাইদেরকে দেখুন, এখানে অনেক রয়েছেন। সেটাকে কেড়ে নিতে গেলে মুসলিমদেরকে জব্দ করা যাবে, জব্দ করা যাবে। দাওয়াতে ইলাল খায়ের এটাই যে এই জিনিসগুলো আমাদের বুঝাতে হবে। দাওয়াতে ইলাল খায়ের বুঝাতে গিয়ে আপনার যদি আকীদা ঠিক না হয়, তাহলে আপনি দাওয়াতে ইলাল খায়ের মধ্যে নাই, দাওয়াতে ইলাল খায়ের মধ্যে আপনি পড়বেন না। দাওয়াতে ইলাল খায়েরকে যদি বুঝাতে যান, তাহলে নিজে আগে আমল করে মানুষকে দেখাতে হবে। মানুষকে দেখাবো আমি এখানে যে হাত বাঁধলাম, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলাম, আবার যখন হানাফি এলাকায় চলে গেলাম তখন এখানে হাত বেঁধে নিলাম, এটা দাওয়াতে ইলাল খায়ের নাই, এটা মুনাফিকি কাজ। যেটা থাকতে হবে, যেটা আপনাকে সহি লাগে, এবং যেটা সহি লাগে আপনাকে বলে নয়, যেটা রসুল আল্লাহ তার রসুল বলেছেন সেটা যেটা সহি সেটা মানতে হবে আপনাকে, এতে কোনো চুচারা চলবে না। অতএব আমি দীর্ঘায়িত করব না বক্তব্য। তো দাওয়াতে ইলাল খায়ের এতটা দরকার, এতটা প্রয়োজন যে প্রত্যেক মানুষকেই এটা দরকার, এবং বাড়িতে সর্বপ্রথম বাড়িতে এটা দরকার, দাওয়াতে ইলাল খায়ের। যেমন আমি বললাম, যতদিন আপনি এই দাওয়াতে ইলাল খায়ের ওপরে থাকবেন এবং দাওয়াতে ইলাল খায়ের দাওয়াত দিতে থাকবেন, মানুষকে আহ্বান করতে থাকবেন, ততদিন আপনাকে আল্লাহ রব্বুল আলামিন উন্নত করবেন। আমি আপনাদের 2-1টা এক্সাম্পল দিই। আল্লাহর রসুল যখন দাওয়াত শুরু করেছিলেন, দাওয়াত শুরু করে কতগুলো লোক, প্রায় হাজ্জাতুল বিদা, যেখানে বলা হয়েছে 1 লক্ষর উপরেও সেখানে সাহাবিয়ে কেরাম ছিলেন, সেখানে 1 লক্ষ, একজন থেকে 1 লক্ষ যাওয়া একটা বিশাল ব্যাপার। আবার এবারে যখন হযরত উমর আবু বকর রাজত্ব হাতে নিলেন তখন কতটা হয়েছে, কিন্তু উমর ফারুক যখন রাজত্ব নেন হাতে, তখন জানেন কতগুলো দেশ জয় হয়েছিল। আমরা জানি সুলতান সালাউদ্দিন আইয়ুব এই ক্রুসেড আপনার বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, প্রথম জয় করেছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্রুসেড জয় করেছিলেন, এই মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস উনি জয় করেছিলেন সর্বপ্রথম। উনার নামকে চেপে রেখে দিই, উনার নামকে চেপে রেখে দিই। সেই যুগে বহু দেশ হযরত উমর ফারুক জয় করেছিলেন। অর্থাৎ দাওয়াতে ইলাল খায়ের থাকতে গেলে আপনার কাছে অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়কে ভালো করে দেবেন, সেই সময় ভালো হয়ে যাবে আপনার কাছে যদি এই দাওয়াতের উপরে টিকে থাকি। এই করে উমাইয়া যুগ এলো, উমাইয়া যুগে তো ইলমের এত দরিয়া বহিতে লাগলো, শুরু হয়ে গেল স্রোতের মতো। এবারে যখন আব্বাসি যুগ আসে, আব্বাসি তো শিয়াদের যুগ, শিয়ারা ইসলামের ভিতরে অনেক কিছু করে তৈরি করেছিল, কিন্তু ইসলাম চতুর্দিকে এসেছিল, এমনকি আমাদের ইন্ডিয়াতেও ইসলাম চলে এসেছিল, এর আগেও এসেছিল, 92 হিজরিতে চলে এসেছিল আপনার উমাইয়া পিরিয়ডে। কিন্তু দাওয়াতে ইলাল খায়ের এমন একটা জিনিস, যতক্ষণ এর ওপরে থাকবো আল্লাহ ভালো জিনিস দিতে থাকবে। জুলকারনাইন বাদশার কথা জানি, জুলকারনাইন জানেন, পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। তিনি কে ছিলেন? নবী, রসুল এর অন্তর্ভুক্ত নন। উনি ছিলেন একজন সৎ ব্যক্তি, যা আমার আপনার মতো সৎ ব্যক্তি। তো আল্লাহ তাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন
যে যেখানে সূর্য উঠে, সূর্য যেখানে উঠে সেখান থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত সূরা কাহফের শেষ দিকে এগুলো বর্ণনা হয়েছে। তাহলে বুঝে দেখুন যে যারা দাওয়াতে ইলাল খায়ের লেগে থাকবে আল্লাহ তাদেরকে সব সময় একটা উন্নতির দিকে নিয়ে যাবে। আর মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে এই দাওয়াতে ইলাল খায়েরের দিকে আসবে তখনই জানবেন কি হ্যাঁ সমাজ ভালো হবে, সোসাইটি ভালো হবে। জায়গা জায়গা যখনই দাওয়াতে ইলাল খায়ের উঠবে, বেদাত যখন মিটে যাবে, আল্লাহ রব্বুল আলামিন সেই সমাজে, সেই সোসাইটি, সেই জেলায়, সেই দেশে বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন আল্লাহ রব্বুল আলামিন। এরকম বহু জায়গায় আল্লাহ বলেছেন। অতএব আমি শেষের দিকে আসি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে দাওয়াতে ইলাল খায়রের দিকে, দাওয়াতে ইলাল খায়রের উপরে থাকার যথেষ্ট আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এও দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে দাওয়াতে ইলাল খায়ের এর ওপরে থাকার এবং এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমাদেরকে যথাসাধ্য তৌফিক দান করো, বলুন আমিন। শেষ যেটা কথা বলি সেটা হচ্ছে এই যে আল খায়ের, এই আল খায়ের এখানে আলিফ লাম লাগানো হয়েছে। আর আমরা জানি আরবিতে যদি আলিফ এবং লাম লাগানো হয় তাহলে এটা নির্দিষ্ট হয়ে যায়, কোনো জিনিসকে নির্দিষ্ট করে দেওয়া হয়, একদম নির্দিষ্ট। যেমন ধরেন এটা হচ্ছে মোবাইল, ইংলিশে বলে মোবাইল, বাংলায় বলে চলমান, আর আরবিতে বলা হয় জাওয়ালুন, জাওয়াল অর্থাৎ মোবাইল। তো এবারে যখন জাওয়াল বলে দিলে কোনো মোবাইল, যে কোনো মোবাইল, এবারে যখন বলবো আল জাওয়াল তাহলে হবে নির্দিষ্ট একটি মোবাইল। তো এখানে দেখবেন আলিফ লাম লাগানো আছে, এটা আলিফ লাম লাগানো মানে এটা নির্দিষ্ট নয়, যেটা আমি বুঝেছি এখানে নির্দিষ্ট নয়। যেমন আমরা যখন সালাত আরম্ভ করি সর্বপ্রথমে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা, সেখানে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদে দেখুন, হামদ, এই হামদে আলিফ এবং লাম লাগানো আছে, এটাও কিন্তু নির্দিষ্ট, কিন্তু এখানে নির্দিষ্টের অর্থ ব্যবহার হয়নি। এখানে তর্জমা কি করি আমরা, অনুবাদ কি করি, যে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। তো এই যে আলিফ লাম আল খায়ের দাওয়া সেন্টার, এই আল খায়ের এখানে লাগানো হয়েছে যে সমস্ত রকমের খায়ের, সমস্ত রকমের খায়ের, তাই তো শেখ, সমস্ত রকমের খায়ের, এই সমস্ত রকমের খায়েরকে সামনে রেখে এই দাওয়াত সেন্টারকে চালাতে হবে। সমস্ত রকমের খায়েরকে কে কি করছে না করছে, যদি সে ইসলামিক হয়, যদি সে ইসলামিক হয় তাহলে তো ঠিক আছে, না হলে তাকে আমাকে বাধা দিতে হবে, তাহলে আমাকে বাধা দিতে হবে। আল খায়ের যদি কোনো বেদাত করে, খোরাফাতি করে, শিরক করে, এগুলো প্রকাশ্যে আসে, সেগুলোকে এই আল খায়েরের মাধ্যম দিয়ে সেগুলোকে আস্তে আস্তে বলা হবে এবং সেই কাজও করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সব করার তৌফিক দান করেন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।